৭৪-এর মতো ভয়াবহ বছর বাংলাদেশের ইতিহাসে আর আসে। আমার ভাই একজন বড় ভাই, উনি আমেরিকান এক ইউনিভার্সিটিতে এখন পড়ান। ওনার কাজ ছিল ৭৪ সালের সময় রাত ২টায় যে রেশন দোকানে লাইন দেওয়া। কারণ আপনি যদি রাত ২টার সময় লাইন না দেন, পরের দিন সকাল 10টায় যে রেশন দোকান খুলবে, আপনার লাইনটা যদি অনেক দূরে হয়ে যায়, আপনি আর রেশনটা পাবেন না। ওনার কাজ ছিল যে মাসের পর মাস উনি এই কাজটা করেছেন। অনেক সময় আমাদের ওনার ছোট ভাইকে, ইমিডিয়েট ছোট যে তাকেও নিয়ে যেতেন। আপনারা যারা এখানে আছেন তারা আপনাদের ফ্যামিলিতে এই গল্পগুলো শুনবে। তো এটার যে ভয়াবহতা, এটা বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা পলিসিকে এটা অ্যাফেক্ট করেছে। ৭৪-এর মতো ভয়াবহ বছর বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। এর চেয়ে ভয়াবহ আমরা হাসিনার আমলের ১৫ বছর এটা নিয়ে কিছু শুনেন নাই, কেননা ওনারা অ্যাগ্রেসিভলি এই কথাটা কাউকে বলতে দেননি। কেউ কেউ দুই একটা লেখার চেষ্টা করেছে, কিন্তু ভয়ে লিখতে পারেননি। এবং আপনারা জানেন যে ৭৪-এর বাসন্তী নিয়ে ছবি তুলেছিলেন আফতাব আহমেদ, এবং খুব মিস্টেরিয়াসলি এই শেখ হাসিনার আমলেই হঠাৎ করে উনি দুর্বৃত্তদের, এখন কোট আন কোটের মধ্যে দুর্বৃত্ত দিতে হবে, অ্যাটাকে উনি খুন হন। ওনার এই খুন নিয়েও কিন্তু অনেক যথেষ্টই আছে, কেননা ওনার এই ছবিটা বা বাসন্তীর এই ছবিটা খুবই আলোড়ন তুলেছিল। তো ৭৪ কেন হলো? এই ৭৪ হওয়ার পিছনে গ্লোবাল এই ফার্ম পলিটিক্স আছে। ৭৪ হওয়ার পিছনে আমাদের ওই শেখ মুজিব গভর্নমেন্টের যে ভয়াবহ রকমের ইনএপটিচিউড, মানে তার যে একটা কাজ না করতে পারাটা, একটা সামনে দেখা যে একটা আমাদের ভয়াবহ ক্রাইসিস আছে, আমি কি হ্যান্ডেল করতে পারবো, আমি একটা খুব দ্রুত আমি দেখছি যে আমি একটা ভয়াবহ রকমের খাদ্য ক্রাইসিসে পড়ছি, সেটার জন্য আমি কতটুকু প্রিপেয়ার্ড। এই ৭৪-এ এটা খুব বড় একটা বিষয় ছিল। মানে এইটার সাথে খাদ্য থাকে না, খাদ্যর সাথে থাকে আপনার রিজার্ভ কতটুকু আছে। আপনার যদি রিজার্ভ ভালো না থাকে, আপনি গ্লোবাল মার্কেটের থেকে ১ লক্ষ টন খাবার কিনতে পারবেন না, চাল কিনতে পারবেন না, হুইট কিনতে পারবেন না। আপনার যেটা বেসিক ফুড, সিরিয়াল যেটাকে, সেটা শস্য, সেটা আপনি কিনতেই পারবেন না। তো দেখা গেল যে ওই সময় আপনার এতই খারাপ অবস্থা, আপনার এক্সচেঞ্জ, আপনার রিজার্ভের অবস্থা খুবই করুণ। সেই জায়গায় এসে পড়েছে আপনার এই খাদ্যর যে সংকট, এবং সাথে আছে যে ওই সময় আওয়ামী লীগের লোকরাও এটা ইনভলভ ছিলেন, খাদ্য মজুতকরণের একটা। আপনি যখনই দেখবেন যে অনেকের কাছে খাদ্য নাই, আপনার কাছে আছে, আপনি অবশ্যই, অনেকেই তখন আর হিউম্যানিটির কথা মনে থাকে না, অনেকে এটাকে মজুত করে দাম আরও বাড়িয়ে দেন। তো এই যে একটা ক্রাইসিস সেই গভর্নমেন্ট এই ৭৪-এ হলো, এটার কারণে ডক্টর নাওমি হোসেনের মতে, উনি সোয়াসে পড়ান, উনি ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ আফ্রিকান ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের উনি প্রফেসর নাওমি হোসেন। উনি বলেছেন ১৫ লক্ষ লোক মারা গিয়েছিল, ১৫ লক্ষ লোক। বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় ক্রাইসিস আসেনি।